মূল শব্দটা গুনাহ শব্দ লিখেছেন, যে আপনার যে গুনাহ হয়েছে এগুলোর থেকে আপনি মাফ চান। কিন্তু ওনারা হয়ে গেলেন আকীদার, আমরা আমাদের বাপদাদারা হয়ে গেল আকীদার ডিলার, আর এই মাজলুম হয়ে গেল, তার আকীদা হয়ে গেল এই উপমহাদেশের সবচেয়ে খারাপ আকীদা। এর চাইতে জুলুম আর কি হতে পারে? আমার তবে স্পষ্ট বলতেছেন যে ওয়াসালহু আইয়াগফিরা যুনুবাক, আপনি এটা কামনা করেন আল্লাহর কাছে যাতে যুনুবাক, আপনার যুনুব যেন ক্ষমা করে দেয়। সূরা ফাতাহ 2 নম্বর আয়াতে বলা হচ্ছে যে উনি স্পষ্ট বলতেছেন মাফ করে তুঝকো আল্লাহ, আগে হো চুকে তেরি গুনাহ। প্রিয় সুধী, আপনারা জানেন এই ছেলেটা মাওলানা মওদুদী সাহেব রহমতুল্লাহি আলাই এর একটি ভ্রান্ত ভুল তাফসিরকে সঠিক প্রমাণ করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। আজকে আমি এই ছেলেটার মূর্খতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত মাস্টলি দেখার অনুরোধ। লক্ষ্য করুন, তাফহিমুল কোরআন ইদারাতু তরজুমানিল কোরআন লাহোর থেকে প্রকাশিত, খণ্ড 6, পৃষ্ঠা 517। মওদুদী সাহেব লিখেন, अपने रब से दुआ मांगो कि जो खिदमत उसने तुम्हारी सुपुर्द की थी उसको अंजाम देने में तुमसे जो भूल चूक या कोताही भी हुई हो उससे चश्मपोशी और दरगुजर फरमाए। মওদুদী সাহেব বলছেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার অর্পিত যে দায়িত্ব, নবুয়ত, রিসালাত, দ্বীন প্রচারের দায়িত্বে নাকি আমার রাসূল ভুল ত্রুটি বিচ্যুতি অবহেলা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা নসরে ওয়াস্তাগফিরহু বলে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন। নাউজুবিল্লাহ। এখন কথা হলো, এই এক্সপ্লেনেশনটা কি সঠিক আছে? এই ব্যাখ্যাটা কি সঠিক? না, এই ব্যাখ্যাটা এ টু জেড টোটালি এন্ড কমপ্লিটলি রং, একটা বিভ্রান্তিকর তাফসীর। এটা আমি বলি নাই। 1200 বছর আগে ইমাম আবু মনসুর মাতুরিদি রহমাতুল্লাহি আলাই এই বিভ্রান্তিকর ব্যাখ্যাটা সম্পর্কে বলে গেছেন। লক্ষ্য করুন, তাওয়িলাতু আহলে সুন্নাহ, যার প্রসিদ্ধ নাম তাফসিরে মাতুরিদি, দারুল কুতুবিল ইলমিয়া, বাইরুত, লেবাননের ছাপ, খণ্ড 10, পৃষ্ঠা 634। আজ থেকে 1200 বছর আগে ইমাম আবু মনসুর মাতুরিদি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, ক্বালা আবু বকর আল আসম, আবু বকর আসম নামে ব্যক্তি বলেছেন, দাল্লা কওলু আযজা ওয়াজাল ওয়াস্তাগফিরহু আলা আন কানা মিনহু তাকসিরুন ওয়া তাফরিতুন ফি আমরিহি হাত্তা আমারাহু বিল ইস্তিগফারি আন যালিক। অর্থাৎ আবু বকর আসম নামে ব্যক্তি বলেছেন এই আয়াতের তাফসিরের মধ্যে, ওয়াস্তাগফিরহুর তাফসিরে, যে আমার রাসূল নবুয়ত, রিসালাত, দ্বীন প্রচারের দায়িত্বের মধ্যে ভুল ত্রুটি করেছেন, তাকসির, তাফরিদ, ভুল ত্রুটি বিচ্যুতি অবহেলা করেছেন বিদায় আমার আল্লাহ তাআলা ইস্তিগফার নির্দেশ দিয়েছেন। দেখেন মাওলানা মওদুদী সাহেব যে তাফসির করেছেন হুবহু সেম এক্সপ্লেনেশন ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে উল্লেখ করা হয়েছে, যেটা 1000 বছর আগে আবু বকর আসম নামের আরেক ব্যক্তি করেছিলেন। মওদুদী তাফসিরটা হুবহু। তো এই তাফসিরটা উল্লেখ করার পর আবু মনসুর মাতুরিদি বলেন, লাকিন হাযা কালামুন ওয়াহশুন, এটা একটা জঘন্য নিন্দনীয় বক্তব্য। লা ইয়াসিফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাকসির ফি শাইইন ওয়ালা বিত-তাফরিত ফি আমরিন কাত্তুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দায়িত্বে বা কোন বিষয় অবহেলা করেছেন, ভুল ত্রুটি বিচ্যুতি করেছেন, এই কথা কখনো বলা যাবে না। এই কথার নিসবত রাসূলের দিকে করা যাবে না, রাসূলকে সম্পৃক্ত করা যাবে না। কাত্তুন মানে আদৌ, কখনো, কোন অবস্থাতেই, কোশ্চিন কালেও বলা যাবে না যে আমার রাসূল দায়িত্ব পালন অবহেলা করেছেন, ভুল ত্রুটি বিচ্যুতি করেছেন। যারা এই তাফসীর করে আবু মনসুর মাতুরিদি 1000 বছর আগে বলে গেছেন হাযা কালামুন ওয়াহশুন, এটা একটা জঘন্য বিভ্রান্তিকর বক্তব্য, এটা অপব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, তাহলে মওদুদী সাহেবের ব্যাখ্যাটা যে অপব্যাখ্যা, এটা আমি বলি নাই, 1000 বছর আগে আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। এখন কথা হলো, তাহলে আল্লাহ তাআলা ইস্তিগফার করার কেন নির্দেশ দিয়েছেন? এই ছেলেটা মাওলানা মওদুদী সাহেবের এই তাফসীরটা সঠিক প্রমাণ করার জন্য মাহমুদ হাসান দেওবন্দির ব্যাখ্যা তরজুমা দেখাচ্ছে যে সূরা ফাতার মধ্যে তেরি গুনাহ বলে গুনাহ নিসবত রাসূল দিকে করেছেন, এবং ওয়াস্তাগফিরু ব্যাখ্যার মধ্যে রাসূলের দিকে গুনাহ নিসবত করেছেন। বিভিন্ন ইমামের বক্তব্য শুরু করছে যে অমুক অমুক ইমাম রাসূলের দিকে যুনুবের নিসবত করেছেন, তার মানে রাসূল গুনাহ করেছেন বা রাসূলের মানবীয় ভুল ত্রুটি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এটার ব্যাখ্যাটা কি জানতে হবে তো ভাই, পড়াশোনা তো করতে হবে। এটার 4-5টা ব্যাখ্যা আমি আপনাদেরকে শো করব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, 1 নম্বর ব্যাখ্যা, আশিআতুল লামআত, প্রথম খণ্ড 69 পৃষ্ঠা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, बेहतरीन अक़वाल आस के ई कलिमाए तशरीफ आस्त मर आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम रा आज जानिब मौला ताआला बे आ के जम्ब उजूद दाश्ता बाशत। অর্থাৎ এ ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য সর্বোত্তম এক্সপ্লেন হলো যে আমার রাসূলের দিক যদিও জিন্দেগিতে কখনো গুনাহ করে নাই, কখনো গুনাহ না করা সত্ত্বেও রাসূলের দিকে যামবুন বা গুনাহ নিসবত করা হয়েছে তাশরিফান তাকরিমান, এটা রাসূলের সম্মান বৃদ্ধির জন্য।
এটা ব্যাখ্যাটা কি? ধরেন আমাদের দেশের মধ্যে বলা হয় যে ভালোবাসার মানুষকে, ভালোবাসার বন্ধুকে, যে তোমার 7 গুণ মাফ। 7 গুণ মাফ মানে কি? যে তুমি 7টা খুন করলে এটা মাফ, 7টা মার্ডার করলে মাফ না। এর মানে তোমাকে আমি ভালোবাসি, তুমি যা অপরাধ করেছো বা করবা, বা করো বা না করো, যা করো না কেন সবই মাফ, তুমি আমার ভালোবাসার মানুষ, এই জন্য 7 গুণ মাফ। ঠিক তেমনি ভাবে মানে আরব দেশের মধ্যে এটা একটা নিয়ম যে কাউকে মানে কি করার জন্য, কাউকে সম্মান বৃদ্ধির জন্য বেশি ভালোবেসে এটা বলা হয় যে তোমার আগের পরে সব গুনাহ মাফ। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে তোমার আগের পরের গুনাহ মাফ, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, বা আপনি গুনার জন্য ক্ষমা চান। এটার অর্থ হচ্ছে গুনাহ করেছে এমন নয়, বরং এটা অর্থ হচ্ছে তাকরিমান তাশরিফান। আল্লাহ তাআলা রাসূলকে বেশি ভালোবাসেন, এটা সম্মান বৃদ্ধির জন্য বলেছেন। আপনি কোনো গুনাহ করেছেন বা করবেন বা করে থাকেন, যাই করেন না কেন আপনার সবকিছু মাফ। এটা সম্মান বৃদ্ধির জন্য করা হয়েছে, বলা হয়েছে। রাসূল গুনাহ করেছেন এটা নয়, যেটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন, এটা সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা। নট অনলি দ্যাট, লক্ষ্য করুন আল মুহাররারুল ওয়াজিদ খণ্ড 26 পৃষ্ঠা 667, ইমাম ইবনু আতিয়া আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া ইন্নামাল মা'না আত-তাশরিফু বিহাযাল হুকমি ওয়ালাউ লাম তাকুল লাহু যুনুবুন আলবাত্তাতা। অর্থাৎ রাসূলের যদিও জিন্দেগিতে কখনো কোনো অবস্থাতে বিন্দু পরিমাণ গুনাহ করেন নাই, কোনো ভুল ত্রুটি করেন নাই, তারপরে রাসূলের দিকে এই গুনাহ নিসবত করা হয়েছে, এটা তাশরিফান। আত-তাশরিফু বিহাযাল হুকম, রাসূলের সম্মান বৃদ্ধির জন্য, যে আপনি গুনাহ করেছেন বা করেন নাই আপনার সব গুনাহ মাফ। যেমন আমাদের দেশে বলা হয় তোমার 7 গুণ মাফ। ঠিক তেমনি ভাবে মাদারিজুন নবুওয়াত প্রথম খণ্ড 106 পৃষ্ঠার মধ্যে ইমাম সুবুকির বক্তব্য নকল করা হয়েছে। আর ও ওয়াজা नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की ताजीम व तकरीम है बगैर उसके इस जगह कोई गुनाह मुतसव्वर हो। অর্থাৎ রাসূল কোনো গুনাহ না করা সত্ত্বেও রাসূলের দিকে গুনাহ নিসবত করা হয়েছে, যে আপনার আগের পরের গুনাহ মাফ করা হয়েছে। এটা ব্যাখ্যা কি, এক্সপ্লেনেশন হলো রাসূলের সম্মান বৃদ্ধি করা, যে আল্লাহ তাআলা রাসূলকে ভালোবেসে বলছেন আপনার আগের গুনাহ পরের গুনাহ মাফ। তার মানে গুনাহ করেছেন এমন নয়, এটা ভালোবেসে একটা প্রবাদ বাক্য, ভালোবেসে আমার আল্লাহ তাআলা বলেছেন। তার মানে এটা তাকরিমান তাশরিফান বলা হয়েছে, গুনাহ করেছেন এটা নয়। 2 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর আরেকটা চমৎকার ব্যাখ্যা হলো, আসলে রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি গুনাহ করেন না ঠিক আছে, তবে গুনাহ করেছেন এটা আকলান তাসাউর করে আপনি ইস্তেগফার করে আপনার উম্মতকে শিক্ষা দেন। অর্থাৎ আপনার উম্মতকে শিক্ষা দেন যে গুনাহ করলে এভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হয়। এটা শিক্ষা দেওয়ার জন্য আপনি গুনাহ করেন নাই, তারপর গুনাহ করেছেন মনে করে এটা আকলান তাসাউর করে আল্লাহর কাছে ক্ষমা চান, ওয়াস্তাগফিরহু, ইস্তেগফার করেন। এটা আমি বলি নাই, রাইসুল মুফাসসিরিন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন। লক্ষ্য করুন মাদারিজুন নবুওয়াত খণ্ড 1 পৃষ্ঠা 86, ওয়া ইবনু আব্বাস গুফতা আন কে মুরাদ গুফরানি যুনুব আস্ত বার তাকদীর উকু ওয়া ফরজ বা ইমকান আকলি না উজুদ ফি'লি। উজুদ ফি'লি অর্থাৎ কার্যতভাবে আমার রাসূল বাস্তবিক করতে কোনো গুনাহ করেন নাই, বরং আকলান এটা আপনি গুনাহ করেছেন এটা ধরে নিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে উম্মতকে শিক্ষা দেন। এই ব্যাখ্যাটা করা হয়েছে ইবনু আব্বাস, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে সাইয়্যিদ, রাইস, লিডার, তিনি বলেছেন যে এই ব্যাখ্যাটা, এটা আমি বলি নাই। তার মানে আমার রাসূল গুনাহ করে নাই, বরং গুনাহ করেছেন এটা ধরে নিয়ে তারপরে ইস্তেগফার করতে নির্দেশ করেছেন। 3 নম্বর ব্যাখ্যা, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন হিসেবে এখানে গুনাহ নিসবত রাসূলের দিকে করা হয়েছে। আসলে এটা গুনাহ না, এটা আসলে হাসানা। কিন্তু হাসানা এটা আমার রাসূল মুকাররিব হওয়ার কারণে এটার মানে এটা সাইয়্যা হয়ে যায়, মানে এটা একটা নিয়ম। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন হিসেবে এখানে গুনাহ নিসবত রাসূলের দিকে করা হয়েছে। আসলে এটা গুনাহ না, এটা হচ্ছে হাসানা। এটা আমার ব্যাখ্যা নয়। তাফসীর আবি সাউদ খণ্ড 7 পৃষ্ঠা 730, রুহুল মাআনি খণ্ড 24 পৃষ্ঠা 77, খণ্ড 26 পৃষ্ঠা 55, শারহু শিফা খণ্ড 2 পৃষ্ঠা 308, তাফসিরে কাবীর খণ্ড 27 পৃষ্ঠা 778 এবং তাফসিরে নাসাবি খণ্ড 5 পৃষ্ঠা 508, রুহুল বায়ান খণ্ড 11 পৃষ্ঠা নাম্বার 26। এছাড়াও পৃথিবীর বুক পৃষ্ঠে যত হাজার তাফসির আছে সমস্ত তাফসিরের মধ্যে এই এক্সপ্লেনেশনটা উল্লেখ আছে। 4 নম্বরের ব্যাখ্যা, এখানে যদিও অ্যাড্রেসিংটা রাসূলকে করা হয়েছে, ওয়াস্তাগফিরহু আপনি ইস্তেগফার করেন, তবে এটার মুখাতাব হচ্ছেন উম্মত, মানে রাসূলের দিকে যদিও বা অ্যাড্রেসিং করা হয়েছে সরাসরি রাসূলকে, তো উদ্দেশ্য হচ্ছে উম্মত। এরকম ভরপুর উদাহরণ কোরআন হাদিসের মধ্যে আছে। কোন একটা কাজ করতে বলা হয়েছে রাসূল আপনি এই কাজটা করেন, কিন্তু আসলে রাসূলকে বলা হয় না, বলা হয়েছে উম্মতকে, মানে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নির্দেশ করার জন্য এটা রাসূলকে দিয়ে এটা বোঝানো। এটা আরবির মধ্যে কোরআন হাদিসে ভরপুর উদাহরণ আছে। তাহলে এখানে ইস্তেগফার করতে বলা হয়েছে রাসূলকে অ্যাড্রেসিং বাহ্যিকভাবে, তবে উদ্দেশ্য হচ্ছে হে উম্মত তোমরা ইস্তেগফার করো। যদিও বা শাব্দিকভাবে বলা হয়েছে হে নবী
দিয়ে আপনি ইস্তেগফার করুন। তা আমার রসুলকে বলা হয় নাই, অ্যাড্রেসিংটা সরাসরি রসুলকে করা হলেও এখানে উদ্দেশ্য হচ্ছে উম্মত। এটা আমি ব্যাখ্যা করে নাই, এটা মুফাসসিরগণ করেছেন। লক্ষ্য করুন, শরহে সাহিহ মুসলিম প্রথম খণ্ড 38 পৃষ্ঠা, মাদারিজুন নবুওয়া প্রথম খণ্ড 87 পৃষ্ঠা, তাফসিরে সাউই চতুর্থ খণ্ড 90 পৃষ্ঠা, তাফসিরে কাবির 28তম খণ্ডের 61 পৃষ্ঠা, তাফসিরে খাজান পঞ্চম খণ্ড 351 পৃষ্ঠা, তাফসিরে কুরতুবী 16তম খণ্ডে 243 পৃষ্ঠা, শরহুশ শিফা দ্বিতীয় খণ্ডে 283 পৃষ্ঠা। এছাড়াও আসমানের নিচে জমিনের উপরে যত হাজার তাফসিরের কিতাব আছে, সমস্ত তাফসিরের মধ্যে এই এক্সপ্লেনেশন গুলো লেখা আছে। এই যে আমি 4টা এক্সপ্লেন দেখাইলাম, এখানে কি একটাতেও বলা হয়েছে আমার রসুল গুনাহ করেছে? নাউজুবিল্লাহ, না, রসুল গুনাহ করেন নাই। রসুলের জীবনে কোনো ভুল ত্রুটি বিচ্যুত অবহেলা হয় নাই। এটা আমি চ্যালেঞ্জ করছি এই ছেলেটাকে। এই ছেলেটা যে বলেছে মওদুদী সাহেবের বিভ্রান্তিকর ভ্রান্তবুল তাফসিরকে সঠিক প্রমাণের জন্য অমুক অমুক ইমাম রসুলের দিকে গুনাহ নিসবত করেছেন, রসুল ভুল করেছেন, নাউজুবিল্লাহ। এখানে গুনাহ নিসবত করা মানে কি রসুল গুনাহ করা? এটা ব্যাখ্যা কি? আমি 4টা সঠিক এক্সপ্লেনেশন দেখাইলাম। এখন এই ছেলেটাকে বললেন পারলে এগুলো খণ্ডন করতে, ইনশাআল্লাহ তাকে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চ্যালেঞ্জ দিচ্ছি, কিয়ামতের সুবহে সাদিক হবে, তারপর আমার এই ভিডিওর জবাব দিতে পারবে না, ইনশাআল্লাহ। দিস ইজ মাই চ্যালেঞ্জ আনটিল মাই লাস্ট ব্রেথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন।